কষা মাংস খেতে কার না ভালো লাগে। আজকে নিয়ে আসলাম একদম কষা মাংস রেসিপি। তো নিয়ে নিলাম এখানে 800-900 গ্রামের মতো ল্যামের মাংস। এগুলো একটু বড় করে পিস করা আছে রেগুলার সাইজে। তো এটাকে আমি আরও ছোটো করে পিস করে নেব, যেহেতু এটা অনেক বড় পিস তাহলে সহজে মরিচ মশলা ঢুকবে, যার কারণে আমি একটু ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। আর আমার মাংসতে হাড্ডি ভালো লাগে, যার কারণে আমি হাড্ডি শুদ্ধই কেটে নিচ্ছি। একটু কষ্ট হচ্ছে, তবু আমার ভালো লাগে বিদায় আমি কষ্টটুকু করি, কষ্ট করে কাটতেছি। এটা এখানকার সুপার মার্কেট থেকে নেওয়া, কসকোর থেকে। কসকোর মাংস আসলে ভালো হয়, তো এখান থেকে নিয়ে আসি। যেহেতু সবসময় খাওয়া হয় না ল্যাম, মাসে বা কয়েক মাস পর পর একবার খাওয়া হয়, তো এখানে এরকম পিসি থাকে। তো আমি একটু ছোটো করে কেটে নিলাম। এখন রান্নায় চলে আসলাম। আমি মাংসের মধ্যে আলু দেব, যার কারণে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে আলু ভেজে নিচ্ছি। আলু একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। আর আমার বাচ্চারা তো আলুই পছন্দ করে, বাচ্চারা মাংস খেতে চায় না, আলুই পছন্দ করে। তারপর গোটা মশলা দিয়ে দিলাম, ডালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এখন কষা নেব। তো আমার মশলাটা পুড়ে যাচ্ছে, তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন লবণ দিয়ে দেব। তারপর এটাকে আমি কষাই নিচ্ছি। এখন দিয়ে দেবো একে একে সব গুঁড়া মশলাগুলিও, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তারপর দিয়ে দেব একটু পানি, আর একটু, আসলে এটা শুকায় যাচ্ছিল, তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব একদম তেল উপরে এটা আসা পর্যন্ত। তো আমরা রান্নাতে একটু তেল কমই দিই, যার কারণে তেলটা অ্যাভয়েড করতে চাই, তো কমই দিছি। আবার মাংস থেকে তো তেল বের হবে। তারপর দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা মাটন। তারপর একটা বড় সাইজের টমেটো, বা ছোটো হলে দুটো, কুচি করে কেটে দিয়ে দিলাম। টমেটো দিলে তরকারির কালারটা আরও সুন্দর আসে, যার কারণে দেওয়া। এখন শুধু নেড়ে ছেড়ে কষাতে থাকবো কয়েকবার ঢাকনা দিয়ে দিয়ে। আমি প্রথমে একবার কষাই ঢাকনা দিয়ে দিলাম, এখন আবার ঢাকনা তুলে কষাচ্ছি। এভাবে এখনও পানি বের হয় না, এভাবে কষাতে থাকবো কয়েকবার। এখন পানি বের হবে, যেহেতু ঢাকনা দিছি। এই যে পানি বের হচ্ছে মাংসর থেকে। এখানে আগে মাংসর পানি দিয়ে এটা কষাই নেব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, কষাই গেছে। এখন আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ, যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু পানি দিয়ে দিলাম। এখন ডেকে দিলেই আমার রান্না ডান। এই যে দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি উপর থেকে আরেকটু গরম মশলা ছিটিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এরকম সিম্পল রেসিপি কার কার ভালো লাগে আমাকে কমেন্টসে জানাবেন। আমাদের তো খুব ভালো লাগে গ্রাম বাংলার এরকম সিম্পল রেসিপি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। হয়ে যাওয়ার পর আমি চুলা অফ করে দিয়েছি, তারপর নিচ্ছি আবার ক্লিক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে, বাই।